আসসালামু আলাইকুম, লার্ন উইথ নাফিল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এইচটিএমএল সিরিজের পার্ট 2-এ আমরা দেখতে চলেছি যে আমরা যে এইচটিএমএল এর কোডগুলো লিখব সেগুলো লেখার জন্য আমাদের একটি এনভায়রনমেন্ট সেটআপের প্রয়োজন আছে। তো সেটি আমরা কিভাবে করব আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখতে চলেছি। প্রথমে আমাদের এইচটিএমএল এর যে আমরা কোডগুলো লিখব এই কোডগুলো লেখার জন্য মেইনলি আমাদের একটি কোড এডিটরের প্রয়োজন আছে। তো অনেক রকমের কোড এডিটর আছে, সাবলাইম টেক্সট আছে, অ্যাটম আছে, ভিএস কোড আছে, যাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড বলে থাকি। তো এরকম আমাদের একটি কোড এডিটর লাগবে। তো আমি আমার এই ফুল কোর্স জুড়ে মেইনলি আমি ভিএস কোডটাকে ইউজ করব, কারণ এটি অনেক পপুলার এবং প্রায় অনেকেই বেশিরভাগ মানুষ এই ভিএস কোডটাকে ইউজ করে থাকে, যার জন্য আমিও ভিএস কোডটাকেই এই কোর্সে ইউজ করে থাকবো। সেই সাথে আমাদের একটি ব্রাউজার লাগবে। আপনি যখন একটি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে, সেটা উইন্ডোজ হোক, লিনাক্স হোক বা ম্যাক হোক, যেটা হোক, সেটাতে আপনার ডিফল্টভাবে একটা ব্রাউজার থেকেই থাকে। সেটা হতে পারে গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি, যে কোনো কিছু হইতে পারে। তো আমি এই ফুল কোর্স জুড়ে মেইনলি গুগল ক্রোমকে ইউজ করব। তো চলুন এখন আমরা প্রথমে দেখে নিই যে আমরা আসলে কিভাবে আমাদের ব্রাউজারটাকে ইনস্টল করতে পারি বা কোথায় থেকে ডাউনলোড করতে পারি। তারপরে আমরা দেখবো যে আমাদের যে একটি কোড এডিটর লাগবে এইচটিএমএল কোডগুলো লেখার জন্য, সেগুলো কোথায় থেকে কিভাবে ডাউনলোড করতে পারি। প্রথমত আমি যেহেতু বলেছি যে আমি ফুল কোর্স জুড়ে মেইনলি গুগল ক্রোমকে ইউজ করব ব্রাউজার হিসেবে, তো এইখানে গুগল ক্রোম ডাউনলোড করার জন্য জাস্ট আমাদের এটা অলরেডি গুগল ক্রোম ব্রাউজার। তো এই ব্রাউজারে এসে জাস্ট আমি লিখবো যে গুগল ক্রোম ডাউনলোড, যদি আমি লিখে যে চলে আসছে। তো এইখানে যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে এটাই মেইনলি গুগল ক্রোমের ওয়েবসাইট। আমরা এখান থেকে গুগল ক্রোমকে ডাউনলোড করতে পারি। জাস্ট ক্লিক দেবো, একটা ক্লিক দিলে এটা হচ্ছে গুগল ক্রোমের অফিসিয়াল যে ওয়েবসাইট। তো জাস্ট এখানে আপনি যদি ডাউনলোড ক্রোমে ক্লিক দেন তাহলে আপনার এটা ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে গুগল ক্রোমটা, এবং ডাউনলোড করার পরে জাস্ট নেক্সট ক্লিক করে আপনি হচ্ছে এটাকে ইনস্টল করে ফেলতে পারবেন। তো এইটা হচ্ছে গেল মেইনলি আমাদের ব্রাউজারের বিষয়। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের একটি কোড এডিটর লাগবে। তো কোড এডিটরের জন্য যেহেতু আমি বলছি যে ভিএস কোডটাকে ইউজ করবো আমরা, তো জাস্ট আমি এখানে লিখবো যে ভিএস কোড ডাউনলোড, যদি আমি লিখি চলে আসবে। দেখেন এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এটাই হচ্ছে মেইনলি ভিএস কোডের একটি অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি এই ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে দেখুন এইখানে হচ্ছে তিনটা আছে। যেহেতু যারা উইন্ডোজ ইউজ করেন তারা এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেবেন, যারা হচ্ছে লিনাক্স ইউজ করেন তারা লিনাক্সের জন্য ইউজ করবেন, আর যারা ম্যাক ইউজ করেন তারা এখান থেকে ম্যাকের জন্য ইউজ করে ফেলবেন। তো জাস্ট এই যে এইটা উইন্ডোজ বাটন উপরে ক্লিক দিলে আপনার এখানে যে একটু ওয়েট করতে বলবে, তারপর আপনার এখানে ডাউনলোড অপশন চলে আসবে। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে, আমি নতুন করে ডাউনলোড করতেছি না। আপনারা জাস্ট ডাউনলোডটা করবেন, করার পরে সেম যে গুগল ক্রোম আপনারা ইনস্টল করতেছেন নেক্সট ক্লিক দিয়ে সেম এজ আপনারা এই ভিএস কোডটাকেও জাস্ট নেক্সট দিয়ে ইনস্টল করে যাবেন। আর ইনস্টল করতে গিয়ে যদি কোনো আপনাদের প্রবলেম হয় তাহলে আমাদের তো ফেসবুকের সাপোর্ট গ্রুপ আছে, সেখানে জাস্ট পোস্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো যেহেতু দুইটা এবার ডাউনলোড হয়ে গেছে, এবার চলেন দেখি যে আমরা এই ভিএস কোডটাকে কিভাবে ইউজ করতে পারি। তো ফার্স্টে আমি ভিএস কোডটাকে ওপেন করে নিচ্ছি। ভিএস কোডটা আপনি যখন ওপেন করবেন, ওপেন করার পরে আপনার এখানে ফার্স্টে এরকম একটা ওয়েলকাম পেজ দেখাবে, ঠিক আছে। এখানে আপনি বিভিন্ন নিউ ফাইল ক্রিয়েট করতে পারবেন, ওপেন ফাইল ক্রিয়েট করতে পারবেন, তারপরে বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে মেইনলি ভিএস কোডের একটি ওয়েলকাম পেজ, ঠিক আছে। ভিএস কোডের অনেক কিছু আছে, তো এটা যেহেতু ওয়েলকাম পেজ, তো আমি ফার্স্টে যেটা করব কি, আমি হচ্ছে আপনার এই ভিএস কোডটা যে আছে এই ভিএস কোডটাকে আমরা একটু সুন্দরভাবে সাজাইতে পারি, ঠিক আছে। এর জন্য আমরা বিভিন্ন থিম ইউজ করতে পারি বা বিভিন্ন আপনার এক্সটেনশন ইউজ করতে পারি। এক্সটেনশনের মানে হচ্ছে, মনে করেন ভিএস কোড হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে। তো এই সফটওয়্যারের ভিতরে এই সফটওয়্যারকে আমরা পাওয়ারফুল করতে চাই। তো এই পাওয়ারফুল করার জন্য আমরা কিছু প্লাগ ইন ইউজ করবো বা এক্সটেনশন ইউজ করবো, যেন আমাদের এই ভিএস কোড যে সফটওয়্যারটা আছে এইটা আরো শক্তিশালী হয়ে উঠবে, ঠিক আছে, আরো বেশি পাওয়ারফুল হয়ে উঠবে। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখেন। ফার্স্টে আপনি যেটা করবেন এই যে এইখানে দেখেন এক্সটেনশন বলে একটা অপশন আছে। এক্সটেনশনে যদি আপনি একটা ক্লিক দেন, এইখানে আমার এখানে অনেকগুলো এক্সটেনশন ইনস্টল করা আছে, বাট আপনাদের এত কিছু লাগবেই না। জাস্ট ফার্স্টে আমরা একটা থিম ইনস্টল করবো, যেন আমাদের কোডগুলো লিখলে একটু দেখতে যেন সুন্দর লাগে। এর জন্য মেইনলি আমরা থিমটাকে ইউজ করে থাকি। তা আমি মেইনলি কি করি জানেন, ড্রাকুলা যে ডার্ক থিমটা আছে এটাই মূলত ইউজ করি। মাঝে মাঝে আমি টিন অফ ডার্ক থিম আছে এটাকে ইউজ করে থাকি। তো আপনি জাস্ট কি করবেন, যেখানে সার্চ অপশন আছে আপনি এখানে ড্রাকুলা লিখবেন। ড্রাকুলা যদি জাস্ট লিখেন তাহলে দেখবেন এখানে আপনার চলে আসবে, যে দেখেন ড্রাকুলা থিম অফিসিয়াল, এবং এদের ড্রাকুলা যে থিম আছে এদের কিন্তু ভেরিফাই করা আছে, ঠিক আছে। জাস্ট এর উপর ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে দেখেন আনইনস্টল আছে। আমি যদি একটু আনইনস্টল করে দিই, দেখেন এইরকম থাকবে আপনাদের। হ্যাঁ, আপনারা জাস্ট কি করবেন, ড্রাকুলা লিখলেন, লেখার পরে জাস্ট এরকম আপনাদের একটা পেজ আসবে। পেজ আসলে এবং এখানে দেখেন কিন্তু দেওয়া আছে, আপনার এই থিমটা যদি ইউজ করেন তাহলে কোডের কালারগুলো কিরকম হইতে পারে এটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, জাস্ট এখানে ইনস্টলের উপরে একটা ক্লিক দিয়ে দেবেন। ইনস্টলের উপরে ক্লিক দিলে ইনস্টল হয়ে যাবে, এবং এখানে ড্রাকুলা যে আছে এটার দুইটা কালার ভ্যারিয়েন্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে ড্রাকুলা থিম
এবং আরেকটা হচ্ছে ড্রাকুলা থিম সফট। আমার কার্সরটা একটু ফলো করেন। তো আমি মেইনলি ড্রাকুলা থিমটাকে ইউজ করি, থিম সফটটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এই যে কালার দেখেন একটু চেঞ্জ হইতেছে, তো আমি ড্রাকুলা থিমটাকে পরে একটা ক্লিক দিয়ে দিলাম, তাহলে দেখেন থিম আমার কিন্তু ইনস্টল হয়ে গেল। এরকম আরও অনেক থিম আছে, আপনারা এটা চাইলে ইউটিউব থেকে বিভিন্ন থিম আপনারা পছন্দ করতে পারেন, আপনাদের মন মতো এটা ইউজ করতে পারেন, এটা কোনো ফিক্স না। তো আর একটা যেটা এবার আমি যেহেতু বললাম যে থিমের বিষয় আছে, একটা এক্সটেনশনের বিষয় আছে। তো এক্সটেনশনটা আমরা কি করি, আমাদের ভিএস কোডটাকে পাওয়ারফুল করার জন্য ইউজ করে থাকি। তো এইখানে আমরা আপাতত অনেক এক্সটেনশন হয়, বাট আমাদের এই HTML শেখার জন্য আমি এখন শুধু আরেকটি এক্সটেনশন ইউজ করবো, সেটা হচ্ছে লাইভ সার্ভার। আপনি জাস্ট যদি এখানে লিখেন লাইভ সার্ভার লিখলে দেখেন এখানে এই যে ঋত্বিকদের একটা ক্লিক দিবেন, এখানে অনেকগুলো লাইভ সার্ভার এক্সটেনশন আছে, বাট এইটা হচ্ছে সবচেয়ে পপুলার এবং আমি নিজেও এটা ইউজ করি এবং এটা অনেক ভালো পারফর্ম করে। তো জাস্ট আপনারা কি করবেন, সেম এজ আমি এটা আনইনস্টল করে দিই একটু দেখেন। এবার দেখেন এখানে লাইভ সার্ভার লেখার পরে এই যে এরকম আসবে, ইনস্টল বাটন থাকবে, আপনারা দেখেন জাস্ট ইনস্টল দিবেন। ঠিক আছে, আমি কোনটা ইউজ করছি আপনারা বুঝবেন কিভাবে, এইখানে দেখেন অথরের নাম দেওয়া আছে, ঠিক আছে, ঋত্বিক দে এটাকে তৈরি করছে। তো আমি এটাকে ইউজ করি, আপনারা এইটা ইউজ করেন। তো এই যে আমাদের থিম ইনস্টল হয়ে গেল, কোডটাকে যেন দেখতে সুন্দর লাগে এবং একটু পাওয়ারফুল করার জন্য আমরা লাইভ সার্ভারটাকে ইউজ করলাম। লাইভ সার্ভারটা কি কারণে ইউজ করতেছি একটু পরে আপনারা সেটা দেখতে পারবেন। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা কি করবো জানেন, এবার তো আমাদের HTML এর যে কোডগুলো আছে সেগুলোকে মেইনলি আমার লিখতে হবে, তাই না? HTML এর বিভিন্ন কোড আছে। তো এই লেখার জন্য আমি কি করব, আমার হচ্ছে যে ফাইল এক্সপ্লোরার আছে যেখানে আমার বিভিন্ন ফোল্ডার আছে, আমি জাস্ট ধরেন আমি মেইনলি ডি ড্রাইভ ইউজ করবো এই ফুল কোড জুড়ে, আপনারা চাইলে সি ড্রাইভে করতে পারেন, বাট আমি ডি ড্রাইভ ইউজ করবো। তো আমি চলে যাচ্ছি ডি ড্রাইভে, ধরেন এখানে আমি একটা ফোল্ডার ইউজ করে ফেলতেছি, মানে ফোল্ডার ক্রিয়েট করতেছি, ধরেন দিলাম যে HTML কোর্স। ঠিক আছে, এই HTML কোর্স গেল। এই HTML এর কোর্সের মধ্যে HTML কোর্স নামে কিন্তু আমি একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, তো আমরা যেহেতু এটা সিরিজ আকারে শিখতেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আসবে, তো আপনারা একটা জিনিস করতে পারেন যে HTML কোর্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এর ভিতরে আপনারা হচ্ছে পার্ট 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, তারপরে পার্ট 2 তৈরি করতে পারেন। ঠিক আছে, আমি ধরেন এখানে আর একটা ফোল্ডার করতেছি, ধরেন এটা যেহেতু আমার পার্ট 2, পার্ট 1 এ আমরা তেমন কোনো HTML এর কোড লিখি নাই, সো আমি ধরেন পার্ট 2 থেকে শুরু করতেছি, ধরেন পার্ট 2 লিখবো। বাট এখানে আপনাদেরকে একটা ছোট্ট কথা মেনশন করে দেখেন, আপনার যখন দুইটা ওয়ার্ড হয়ে যাচ্ছে, আমার এখানে দেখেন পার্ট তারপরে 2, এটা কি দুইটা ওয়ার্ড হয়ে যাচ্ছে না? তো আমরা সাধারণত কি করি, পার্ট লিখি দিয়ে একটা স্পেস দিয়ে তারপরে 2 লিখি, তাই লিখে এখানে একটা স্পেস আছে, বাট এটা হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা খুব ব্যাড প্র্যাকটিস। হ্যাঁ, আপনাদেরকে কি করতে হবে, আপনারা যদি এরকম 2টা, 3টা, 4টা ওয়ার্ড লিখতে চান, তাইলে আপনারা মেইনলি হাইপেন ইউজ করবেন বা আন্ডারস্কোর ইউজ করবেন। আমি সবসময় হাইপেন বা আন্ডারস্কোর ইউজ করে থাকি, আপনারা ওটা করবেন। তো আমার এখানে আমি একটা আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি, দিয়ে দেখেন পার্ট 2 লিখে দিলাম। ঠিক আছে, পার্ট 2 হয়ে গেল একটা ফোল্ডার। তারপরে নেক্সট যেদিন হবে সেদিন কি হবে, পার্ট 3 হবে। তো আপনারা চাইলে এইভাবে দিয়ে আবার তখন লিখবেন যে পার্ট আন্ডারস্কোর 3। ঠিক আছে, এইরকম ভাবে আপনারা ফোল্ডার তৈরি করতে পারেন। তো আমার যেহেতু পার্ট 3 আপাতত আমি যাই নাই, তুমি পার্ট 3 এটা ডিলিট করে দিলাম। তো কি হইলো, আমি HTML কোর্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তারপরে পার্ট 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। তো এখন আমি এই পার্ট 2 মধ্যে গিয়ে HTML এর যে আমাদের কোডগুলো আছে আজকের ক্লাসে, সেগুলো আমি লিখবো। আমি আজকে কোনো প্রকার আপনাদেরকে HTML কোড দেখাবো না, বাট জাস্ট দেখাইতেছি যে কিভাবে আপনারা ফোল্ডারটাকে ক্রিয়েট করতে পারেন, কিভাবে VS কোডে সেটাকে ওপেন করবেন এবং তারপরে কিভাবে আপনারা একটা HTML ফাইলকে ক্রিয়েট করতে পারেন। তো এখন দেখেন আমি জাস্ট VS কোডের আবার চলে আসবো। VS কোডে আসার পরে দেখেন এখানে আপনার যদি কোনো ফোল্ডার আগে থেকে ওপেন করা না থাকে, তাহলে এখানে ওপেন ফোল্ডার বলে একটা অপশন থাকবে। বাট আপনি কি করবেন জানেন, এই ফাইলের এখানে যাবেন, যাওয়ার পরে এখানে অনেক অপশন আসবে। আপনারা যেহেতু আমরা একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করছি, আমরা জাস্ট এই ওপেন ফোল্ডারের উপর একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে আপনার এখানে আমি কোথায় এটাকে ক্রিয়েট করছি, ডি ড্রাইভে ক্রিয়েট করছি এবং আমার ফাইলের যে নাম ছিল সেটার নাম হচ্ছে কি HTML করছে। যে দেখেন এই ফোল্ডারটা, এটাতে একটা ক্লিক দিয়ে যদি আমি এর ভিতরে ঢুকি, কারণ অনেকগুলো যেহেতু ফোল্ডার আছে, আমার মেইনলি পার্ট 2 ফোল্ডারটা লাগবে, কারণ আজকে পার্ট 2 যেহেতু। ঠিক আছে, তো আমি জাস্ট এবার এই যে পার্ট 2 তে ক্লিক দেবো একটা, দিয়ে জাস্ট এই যে সিলেক্ট ফোল্ডারে ক্লিক দিলে পার্ট 2টা এখানে ওপেন হয়ে গেল। বাট এর মধ্যে তো আমরা কোনো কিছু রাখি নাই, তাই না? আর এটা যেহেতু ওয়েলকাম পেজ, আপনারা চাইলে যে এইখানে একটা ক্লিক দিতে পারেন যে শো ওয়েলকাম পেজ অন স্টার্টআপ, এটার উপরে যদি আপনারা আনক্লিক করে দেন তাহলে কিন্তু এই পেজটা আসবে না, বাট আমার আছে থাক। তো আমি কি করবো, এই পার্ট 2 এর মধ্যে এবার একটা index.html ফাইলকে ক্রিয়েট করবো, মানে HTML এর কোডগুলো লেখার জন্য। তো এখন আমি এইখানে HTML ফাইল ক্রিয়েট করার জন্য কি করব, দেখেন এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে আমরা বিভিন্ন নিউ ফাইল ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, সেই সাথে আমরা এখানে চাইলে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আর আমরা যদি এখানে ধরুন অনেকগুলো ফোল্ডার আছে, আপনি ফোল্ডার ক্রিয়েট করতেছেন, বাট এইখানে আপনার রিফ্রেশ মানে এইখানে আপনার সেই ফোল্ডারটা আসতেছে না, তখন আমরা জাস্ট এই যে রিফ্রেশ বাটনটাকে ক্লিক দিলে সেটা এখানে অলরেডি চলে আসবে। তো এখন কি করবো, আমরা যদি একটা HTML ফাইল ক্রিয়েট করবো, জাস্ট এই যে এইখানে একটা ক্লিক দেবো, ক্লিক দিলে দেখেন এখানে আমি লিখবো index.html। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইখানে নামটা আমি কেন index.html দিলাম। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে ইন্ডেক্স যে কথাটা লেখা আছে, আপনি যখন একটা
ওয়েবসাইটকে তৈরি করবেন তখন আপনি কি আপনার অনেকগুলো পেজ থাকবে একটা ওয়েবসাইটে, তো আপনি যখন এটাকে সার্ভারে হোস্ট করবেন তখন আপনার ব্রাউজার তো এটাকে পড়তে পড়তে আসে, ঠিক আছে? এগুলো আরো আস্তে আস্তে ধীরে ধীরে জানবেন। জাস্ট এইটুকু মনে রাখেন যে যখন এই এইচটিএমএল ফাইলগুলোকে বা কোনো একটা সার্ভারে যখন দেওয়া হয় এই ফাইলগুলোকে, তখন আপনার সেগুলো পড়তে পড়তে আসে, ওপর থেকে একদম নিচের দিকে পড়তে পড়তে আসে। তো তখন ব্রাউজার আপনার খুঁজে যে এই ফুল যে একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টের মধ্যে বা একটা ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স কথাটা কোথায় লেখা আছে। যখন ইন্ডেক্স কথাটা থাকে তখন ব্রাউজার বুঝে যে এইটাই হচ্ছে এই ওয়েবসাইটের হোম পেজ। আমরা যখন একটা ওয়েবসাইটকে ভিজিট করি তখন কি প্রথমে একটা যে পেজটা আছে সেটাকে মেনলি কিন্তু আমরা হোম পেজ বলি। তো তখন ব্রাউজার খুঁজে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল যে কথাটা আছে বা ইন্ডেক্স কথাটা আছে এইটা মানে হচ্ছে হোম পেজ, মানে এইটাকে আমাকে সবার প্রথমে দেখাইতে হবে। তো এর জন্য মেইনলি আপনারা সবসময় ইন্ডেক্স দিয়ে শুরু করবেন, তারপরে তো আপনার বিভিন্ন পেজ থাকতে পারে, অ্যাবাউট আস ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, সার্ভিস ডট এইচটিএমএল, এরকম অনেক আপনার ফাইল থাকতেই পারে। তো এটা হচ্ছে ইন্ডেক্সের বিষয়। আর এখানে দেখেন ডট লিখে এইচটিএমএল কেন লিখলাম, এখানে ডট এইচটিএমএলটা হচ্ছে একটা এক্সটেনশন, ঠিক আছে? আপনারা দেখবেন আমাদের বিভিন্ন ছবি দিয়ে যদি একটু বোঝাই, ছবির ক্ষেত্রে কি হয় জানেন, ডট জেপিজি থাকে না, মানে এটা জেপিজি ফাইল, ডট পিএনজি থাকে মানে এটা পিএনজি ফাইল, ঠিক আছে? আপনার ভিডিওর ক্ষেত্রে আমরা কি দেখি, MP4 দেখি, ঠিক আছে? তারপরে অডিও যেগুলো আছে আমাদের সেগুলোতে কি থাকে, MP3 থাকে, হ্যাঁ? আবার ধরেন এখানে এইচটিএমএল হচ্ছে ডট এইচটিএমএল, মানে হচ্ছে এটা একটা এইচটিএমএল ফাইল। সেই সাথে আপনার ধরেন আমাদের যে জাভা স্ক্রিপ্টের আছে সেটার জন্য কিন্তু আমরা ডট জেএস ইউজ করি, এক্সটেনশন ডট জেএস থাকলে বুঝবো যে এটা আমাদের জাভা স্ক্রিপ্ট। সিএসএস এর ক্ষেত্রে ডট সিএসএস ইউজ করি, পাইথনের ক্ষেত্রে পিওয়াই ইউজ করি, হ্যাঁ? এইরকম এক্সটেনশন বলে এগুলোকে। তো এইখানে আপনার এই যে ইন্ডেক্স, আপনি মানে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে ফেলছেন। আমি আজকে কোনো আপনাদেরকে কোড দেখাবো না, জাস্ট এনভায়রনমেন্ট সেটআপটা দেখাই দিচ্ছি। জাস্ট আমি এখানে যদি একটু লিখে ধরেন হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড কেন লিখলাম জানেন? হ্যালো ওয়ার্ল্ড লেখার মেইন কারণ হচ্ছে আপনার হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার সময় মানে এটা একটা কমন ওয়ার্ড হয়ে গেছে। সো এর জন্য আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন। তো অবশ্যই লেখার পরে কিন্তু আপনাকে Ctrl+S দিতে হবে কিবোর্ড থেকে সেভ করার জন্য। আপনি যদি সেভ না করেন তাইলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনারা আমার এখানে অলরেডি অটো সেভ একটা অপশন অন করা আছে, যার কারণে এখানে অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। বাট আপনারা যখন কোনো কিছু লিখবেন, ধরেন আপনি এখানে আরেকটা যদি লিখি যে লার্নিং ধরেন HTML, বাট এইখানে দেখেন আমার অটো সেভ হচ্ছে, যার কারণে কিন্তু আপনার এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমার কার্সরটা ফলো করেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল লেখা আছে, এখানে কিন্তু কোনো প্রকার আপনার ফোটা নাই। বাট যখন আপনার অটো সেভ অপশনটা অফ করা থাকবে তখন আপনার এখানে একটা ফোটা দেখাবে, মানে আপনার এই ফাইলটা সেভ হয় না। তখন কি করতে হবে, আপনাকে কিবোর্ড থেকে Ctrl+S চাপ দিলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা এটা চাইলে আই হোপ এই যে সেটিংস থেকে এই ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে যে দেখেন অটো সেভ বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিলে কিন্তু আপনাদের অটো সেভ অপশনটা অন হয়ে যাবে। হ্যাঁ, আমার অটো সেভ অলরেডি অন করা আছে। এটা অন করার কারণ হচ্ছে ধরেন আপনি কোনো সময় সেভ করতে ভুলে গেছেন, আপনি VS কোড কেটে দিয়েছেন বা কোনো একটা কারণে মানে আপনি কেটে দিয়েছেন কোনো কিছু, তখন আপনার সেভ হয়নি, আপনি এতগুলো কোড লিখছেন বাট সেভ হইল না, যার কারণে অটো সেভটাকে আপনারা অন করে নেবেন, ঠিক আছে? তো এই যে দেখেন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড এটাকে লিখলাম। এখন এটা যে আমি লিখলাম এটা তো আমাকে ব্রাউজারে শো করতে হবে, তাই না? আমার তো VS কোডের মধ্যে এটা রেখে দিলে হবে না, এটা আমাকে ব্রাউজারে দেখতে হবে যেটা আসলে কাজ করতেছে কিনা, কারণ ওয়েবসাইট তো মেইনলি আপনার ব্রাউজারে কাজ করে। তো আমি জাস্ট কি করবো দেখেন, আমরা দুইভাবে করতে পারি। ফার্স্টে দেখেন এই যে ফোল্ডারটা আছে, পার্ট 2 এর মধ্যে আমি যাওয়ার পরে দেখেন এই যে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল যে আছে, এটাতে যদি আমি ডাবল ক্লিক দিই তাহলে দেখেন এটা কিন্তু ক্রোমে অন হয়ে যাচ্ছে। দেখেন এই যে আমি একটু জুম করে নিচ্ছি, এই যে দেখেন আপনি যে হ্যালো ওয়ার্ল্ডটা লিখছেন না এই VS কোডে হ্যালো ওয়ার্ল্ড লিখছেন, সেই সেম জিনিসটা কিন্তু এই যে আপনার ব্রাউজার, এটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজার, ঠিক আছে? ব্রাউজারে অলরেডি শো করতেছে, মানে আপনি একটা অলরেডি ওয়েব পেজ তৈরি করে ফেলছেন, বেসিক ওয়েব পেজ। বাট আমরা আস্তে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের কাজও শিখবো। তো এটা হচ্ছে আপনার গেল। আর আমরা আরেকটা জিনিস করতে পারি কি জানেন, আমরা যে এই যে দেখেন এইখানে যে আমরা লাইভ সার্ভার এক্সটেনশনটা ইউজ করলাম না, এই যে এইখানে এই যে লাইভ সার্ভার এক্সটেনশনটা, এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে আমরা যে এই যে এইখানে আসতেছি ফাইল এক্সপ্লোরে, তারপরে index.html কে আমরা অন করতেছি, এত ঝামেলা করাচ্ছে। দেখেন জাস্ট আপনি এই মানে যেটাকে আপনি অন করতে চান বা যেটার আপনি প্রিভিউ দেখতে চান সেইটার পুরো এইখানে থাকা অবস্থায় জাস্ট মাউসের রাইট ক্লিক দিবেন, দিলে এখানে দেখেন ওপেন উইথ লাইভ সার্ভার বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক দেন, এটা অটোমেটিক দেখেন ব্রাউজার আপনারা রান করতেছে। এই দেখেন অটোমেটিক ব্রাউজারে রান করতেছে। হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, আমি মনে করেন এইখান থেকে, আচ্ছা আপনারা ধরেন আমি একটা কাজ করি, দাঁড়ান এইখান থেকে আরেকটা দেখাই। এই যে index.html ফাইলটাকে ওপেন করলাম, হ্যাঁ এইটা হচ্ছে আমার ফাইল এক্সপ্লোরার থেকে আমি index.html কে অন করলাম, আর এটা হচ্ছে আমার লাইভ সার্ভার দিয়ে অন করা, ঠিক আছে? আপনাদেরকে একটা পার্থক্য দেখাইতে চাই যে লাইভ সার্ভার ইউজ করার সুবিধাটা কোথায় আসলে, ঠিক আছে? আমি মনে করেন এইখানে এবার লিখলাম যে উই আর লার্নিং HTML, ঠিক আছে? এইটা লিখলাম, দিয়ে আমি এবার সেভ দিলাম, ওকে? এখন দেখেন আমি যদি একটু ব্রাউজারে যাই, এইটা কি ছিল আপনারা বলেন তো? এটা হচ্ছে লাইভ সার্ভার ওপেন করা, হ্যাঁ, বাট এইরকম হওয়ার কথা ছিল না, এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার মেইনলি ছিল।
বাট এটা হচ্ছে আমাদের ফোল্ডার থেকে ওপেন করা ছিল। তো আমি এটাকে রিফ্রেশ দিলে দেখেন এই যে এখানে উই আর লার্নিং HTML আসছে, বাট এইখানে লাইভ সার্ভার থেকে, আচ্ছা লাইভ সার্ভারের মাঝে মাঝে একটু প্রবলেম দেখাইতে পারে। আপনাদেরকে আমি যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে যে লাইভ সার্ভার যখন আপনি ইউজ করবেন তখন আপনার এখানে এসে যে পেজটাকে রিফ্রেশ করার প্রয়োজন নয়, অটোমেটিক এখানে আপডেট হয়ে যায়। আমি যদি আরেকবার একটু কেটে এটাকে ওপেন করি, আচ্ছা এই যে ওপেন করলাম, দেন আমি যদি মনে করেন এই লেখাটাকে আমি একটু সরাই দিই, আশা করি এখানে অটো চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আমি জানি না লাইভ সার্ভার কেন এরকম করতেছে, বাট লাইভ সার্ভার আপনার অটোমেটিক এখানে আপডেট দিয়ে দেয়। আচ্ছা আমরা আরেকবার ট্রাই করি, এখানে লিখতে পারি, আচ্ছা লরেম 5 দিয়ে একটা লিখি। আচ্ছা লাইভ সার্ভার কোনো কারণে একটা প্রবলেম করতেছে। সো এইখানে আপনার কি হবে জানেন, লাইভ সার্ভার যেটা বললাম যে লাইভ সার্ভার এখানে অটোমেটিক এই যে রিফ্রেশ করার প্রয়োজনটা পড়ে না, অটো এখানে আমাদের যে প্রিভিউ সেটা দেখায় দেয়, এর জন্য মূলত আমরা লাইভ সার্ভার ইউজ করে থাকি, ঠিক আছে। তো এইটাই ছিল লাইভ সার্ভারের কাজ। তো আমাদের কি হলো দেখেন, আমরা তাহলে একটা HTML ফাইলও ক্রিয়েট করতে পারলাম, ঠিক আছে। একটা HTML ফাইল ক্রিয়েট করলাম, তার মধ্যে একটা ছোট্ট করে লাইন লিখছি, বাট আমরা এটা লিখবো না, আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাস থেকে আমরা কোড লেখা শুরু করবো এবং সুন্দর সুন্দর ডিজাইন করা শুরু করবো ওয়েবসাইটের। আর একটা ছোট জিনিস আপনাদেরকে আমি দেখাই একটু, সেটা হচ্ছে আপনাদের এইখানে প্রথম অবস্থায় ফন্ট সাইজটা অনেক ছোট আসতে পারে, ঠিক আছে। তো জাস্ট আপনারা এই যে সেটিংস আইকনে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে সেটিংসে যাবেন, যাওয়ার পরে জাস্ট আপনারা এখানে লিখবেন ফন্ট লিখলেই দেখবেন এখানে এই যে দেখেন ফন্ট সাইজ চলে আসবে। আমি অলরেডি 24 ইউজ করি, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন, এখানে 22, 20 আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করবেন। সেই সাথে আমি ফন্ট ফ্যামিলি ইউজ করছি, আমার ফিরা কোড ইউজ করি, আপনাদের ডিফল্টভাবে একটা ফন্ট দেওয়া থাকবে। তো এইটাই ছিল আজকের এনভায়রনমেন্ট সেটআপ। তো আপনারা মেইনলি আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি যে কোডগুলো এখন থেকে লিখতেছি, এই কোডগুলো লিখতে গেলে কিন্তু আপনাদের অনেক ভুল হবে, অনেক এরর আসবে, ঠিক আছে। কোনো জায়গায় ঘাবড়িয়ে যাবেন না। আর আরেকটা জিনিস, আমি যে কোডগুলো লিখতেছি এই কোডগুলো কিন্তু আপনারা দেখার জন্য, যে আমি যেটা লিখতেছি আপনারা সেটা লিখতে গিয়ে হয়তো ভুল করতে পারেন, যার কারণে হয়তো আপনাদের এরর আসতে পারে। তো আমি কি কোড লিখেছি এটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আমি যে কোডগুলো লিখবো এই কোর্সে, সেই সবগুলো কোড আপনাদেরকে আমি দিয়ে দিব। তো আমাদের একটা গিটহাব আমি রিপোজিটরি ক্রিয়েট করছি, ঠিক আছে। এই রিপোজিটরির লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের যে HTML টিউটোরিয়াল ফর বিগিনার সিরিজ, এটার হচ্ছে আমাদের এটা রিপোজিটরি। আপনি যদি রিপোজিটরিতে আসেন, জাস্ট যাওয়ার পরে দেখেন এই যে আজকে আমাদের ফার্স্ট যে ক্লাস ছিল HTML ইন্ট্রোডাকশন, সেটাতে আমরা কোনো কিছু লিখি নাই, ঠিক আছে। এই ফোল্ডারে গেলে মেইনলি আমি একটা index.html জাস্ট ক্রিয়েট করে একটা এই যে 1 HTML ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি। তো আর একটা যেটা আপনারা করবেন সেটা হচ্ছে আমাদের কি আজকে ক্লাস 2 না, অলরেডি কিন্তু আমি দেখেন এনভায়রনমেন্ট সেটআপের মধ্যে গেলে অলরেডি কিন্তু আমাদের এই যে index.html ফাইলটা দেওয়া আছে এবং এর মধ্যে একটা হ্যালো ওয়ার্ল্ড কথা লেখা আছে। তো এইভাবে আস্তে আস্তে পার্ট 3, পার্ট 4 এভাবে প্রত্যেকটা ফোল্ডারে আমি আপলোড করে দেবো। আমি যে কোডগুলো করবো এখানে, সেই কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। কেননা আপনারা করতে গিয়ে যদি কোনো জায়গায় আটকায় যান, তাহলে কিন্তু আমার এই কোডগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন, ঠিক আছে। আপনারা চাইলে এই যে কোডে যাবেন, যাওয়ার পরে এই যে ডাউনলোড যদি জিপ করেন, তাহলে এই ফুল কোডগুলো কিন্তু আপনাদের ওখানেও ডাউনলোড হয়ে যাবে কম্পিউটারে বা ল্যাপটপে। তারপর আপনারা সেটাকে আনজিপ করে দেখতে পারবেন যে আমি কি কোড লিখছি। তো এইটাই ছিল আজকের বিষয়। তো নেক্সট ভিডিওতে আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ HTML এর কোডগুলো লেখা শুরু করবো, HTML এর কি কোড আছে, কিভাবে কাজ করে সেগুলো দেখবো। তো আপনারা অবশ্যই গুগল ক্রোমটাকে ইনস্টল করে নেবেন এবং সেই সাথে VS কোডটাকে ইনস্টল করে নেবেন। আর এই দুইটা ইনস্টল করতে গিয়ে বা সেটআপ করতে গিয়ে বা কোনো প্রকার কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুক যে সাপোর্ট গ্রুপ আছে সেখানে আপনারা অবশ্যই পোস্ট করবেন, ইনশাল্লাহ আমি সেখানে সাহায্য করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।